বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই। আর সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার আনন্দিত জয় গুরু। এবং বলছি যে যদি কিছু আমি ভুল টুল বলে থাকি কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি আর একটু ভালো করে শুদ্ধ করে কিছু করতে পারবো। তো যাই হোক, এখানে কথা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড, সাল হলো 1943। তো আমিষ খাওয়ার পক্ষপাতী, কেউ নিরামিষ খাওয়ার পক্ষপাতী, সেই সম্বন্ধে ঠাকুর কি বলছেন। মাংস খেলে নাকি রজগুণ বৃদ্ধি হয়, আবার পচা বাসি জিনিস খেলেও নাকি তমগুণ বৃদ্ধি হয় শুনতে পাই। এর মূলে কি আছে? তখন শ্রী ঠাকুর বললেন, মাংস খেলে ওই জীবকোষ আমাদের পেটে পাক রসে পীড়িত হয়ে একরকম বিষ ছেড়ে দেয়। তার ফলে আমাদের বিধানের জীবকোষগুলি ঘোড়াকে চাবুক মারলে যেমন ছটপট করে ওঠে, তেমনি রকমই ছটপটিয়ে বিব্রত হয়ে ওঠে। আবার অনেক কোষগুলি মরেও যায়, আর সেই জন্য তারা তাড়াতাড়ি নিজের বংশবৃদ্ধি করতে থাকে। সামাল হতে ওদের আক্রমণ থেকে সময় লাগে। তো সেই জন্য মাংস খেলে আপাতত দেখা যায় হয়তো শরীরটা একটু পুষ্টি লাভ করেছে, কিন্তু সেই পুষ্টি আমাদের বৈধানিক কোষগুলি স্বাভাবিক চলনে চলতে চলতে যতদিন চলতে পারত তাকেই খরচা করে, তার ফলে আমাদের জীবনের পরিধি খর্বতা ঘটে থাকে। আর ওই আহার্য আমাদের বিধানে ওই রকম চাপকানি সঞ্চালন করে বলেই আমাদের নাড়িগুলিতে একরকম উত্তেজনা ও অবসাদ প্রায়শ লেগে থাকে। আর এই অবসাদের অবস্থা আসতে ইচ্ছা করে আবার খাই, কারণ না খেলে তো আরোই উত্তেজনা, যাতে নাকি চমচম করে চলতে পারি, যা তা আর ঘটে ওঠে না। তাই ওই ওই রকম ঝোঁকের সৃষ্টি হয়, আর ওই ঝোঁকের খাতিরে ওই আহার্যের কত রকম এতফাক সংগ্রহ করতে থাকে। আবার উত্তেজনার ফলে আমাদের স্বভাবও অনেকটা অমন্ত চঞ্চল হয়ে ওঠে। আর ওতেই লোকে বলে মাংস আহার করলে রজগুণী হয়। রজগুণের প্রধান গুণ হচ্ছে কঠোর অনুরাগ বা আসক্তি, যা নাকি কিছুতেই দমিত হতে চায় না। আর তার ফলে তো সে অত দক্ষ ক্ষিপ্রকর্মা ও অবিশ্রান্ত হয়ে ওঠে। এই হচ্ছে রজগুণের আসল যা তাই। মাংসের রজগুণ কিন্তু স্নায়ু মস্তিষ্ক কোষের দুর্বলতা থেকে ওঠে। তার সম্পর্কে যাই কিছু আসুক, দুর্বলতা হেতু তাতে অতি সত্বর রঙ্গিয়ে ওঠে। আর এই রঙ্গিয়ে ওঠা দরুন চলনও তেমনতর হয়। নিরবিচ্ছিন্ন লেগে থাকা নিরবিচ্ছিন্ন আসক্তি বা অনুরাগ, যা নাকি রজগুণের আসল প্রাণ প্রকৃতি, তা কিন্তু আমিষ আহারী রজগুণ কিছুতে হয়ে ওঠে না। সে ক্রমাগত কিছুতে লেগে থাকতে পারে না। তার করার অভিযান কাটা। প্রত্যেক কিছু করার পরেই তার আমিষাহারী রজগুণে কিছুতে হয়ে ওঠে না। সে ক্রমাগত কিছুতে লেগে থাকতে পারে না। তা করার অভিযান কাটা। প্রত্যেকটা কিছুর পরে অবসাদ অবসম্বী। তখন আবার তাকে চেতিয়ে তুলতে, আবার ওই রকম তার চাইতে উত্তেজিত করতে পারে এমন তোর আহারে নিতান্ত প্রয়োজন। আমিষাহারী যে যতই বড় হোক না কেন, এই চরিত্র তার কিছু না কিছু থাকবেই। কিন্তু উপযুক্ত নিরামিষ আহারীদের ওসব কিছুতে নেই কো। আহার্য তাদের পেটে পাকরসে নিপীড়িত হয়ে কম বিষে সৃষ্টি করে, আর যা করে তা বৈধানিক কোষের পক্ষে অতীব তুচ্ছ করি। আর সেই জন্য বৈধানিক কোষও তা হতে সহজভাবে পুষ্টি পায়। আর আমিষ আহার্যের মতন অমন্তর চাপকানি আর উত্তেজনা সৃষ্টি করে না বলে স্নায়ু মস্তিষ্ক অমন্তর নিয়ত উত্তেজনা অবসাদ পরায়ণ হয় না। তাই তাদের স্বভাবও প্রায় ওই আমিষ আহারীদের মতন রজগুণ সম্পন্ন নয় কো। তাদের একটা বিশেষই অল্পই হোক আর বিস্তরই হোক, কেমন তোর লাগোয়া ভাব থেকেই যায়। আবার অমন্তর কোনো বিষয়ে তারা যদি সহজে অনুরঞ্জিত হতে চায় না। এই দেখেও অনেকে বলে থাকেন, নিরামিষ খেয়েও ওদের মাথা অমন্তর বোকা বা ঢিলে হয়ে গেছে, তাই ওরা সহজে কিছু নিতে চায় না, বুঝতে চায় না। ব্যাপার কিন্তু তা নয় কো। তাদের ভিতরে একটা নিরক্ষেপ ভাব, স্বচ্ছ ভাব, সহজতা লেগে থাকে বলে অমন্তর হয়ে থাকে। তারা যাই কিছু আসুক, ওই অমন্ত থাকার দরুন সমস্ত জিনিসটার অন্ধিসন্ধি দেখে ভেবে বুঝে তবেই তাতে রঙিন হয়ে উঠতে চায়। আর ওই রকম কোনো কিছুতে তারা রঙিন হয়ে উঠে বলেই সে বরং তাদের সহজে ছুটে যায় না, লাগোয়া চলন চলতে থাকে। এসব ঘটে কিন্তু তাদের স্নায়ু মস্তিষ্কের কোষে সহজে
থৈর্যতা হেতু। আর ওই বৈধানিক কোষগুলির নিয়ত অমন্তর বেতাল বিবৃতিকে চমকে থাকে না বলেই তাদের জীবন পরিধিও অটুট থাকে তো বটেই। তাছাড়া আরতে সে বেড়ে ওঠে না, তা নয় বেড়ে যেয়েও থাকে। জীবনের চলনা যদি তাদের বাঁচা ও বৃদ্ধি পাওয়ার প্রতিকূল না হয়, তাই লোকে বলে থাকে সত্যগুণী হতে হলে নিরামিষ আহার শ্রেষ্ঠ। তাই শুনতে পাওয়া যায় আমিষহারী মনীষীরা অনেকে সময় নিরবিচ্ছিন্ন লাগোয়া থাকতে হয় এমন্তর কাজের বেলায় নিরামিষ আহারকে তার অনুকূল বলে গ্রহণ করে থাকেন। এই হচ্ছে আমিষ নিরামিষের চুম্বক তাৎপর্য। আর পচা বাসি বিষ উদ্গারী কটু ঝাল অত্যন্ত উত্তেজক আহার্যকে তমগুণ বলে থাকে। এই কারণে সেইগুলি স্নায়ু ও মস্তিষ্কে অত্যন্ত অবসাদগ্রস্ত করে অলস অবশ করতে করতে জীবনকে খতমের দিকে টেনে নিয়ে যায়। তাই সেগুলি তমগুণী আহার বলে থাকে। তাই সাত্ত্বিক আহারে আমার মতে কেন যারা জানেন না ভুক্তভোগী প্রত্যেকের মতেই জীবন ও বৃদ্ধির সবার পক্ষে ইহা সমীচীন। এমনকি প্রকৃত রজোগুণী হতে হলেও তবে বিশেষ অবস্থায়, যেমন রোগে বা তেমনদের কিছু, যাতে নাকি ওই রকম চাপকানির সঞ্চারণে তখনকার পক্ষে জীবনকে বাঁচিয়ে চালিত করতে পারে ওষুধের মতন, তাই তখনই প্রযোজ্য। জয়গুরু। এটাই ঠাকুর বলেছিলেন আমিষ আর নিরামিষের মধ্যে পার্থক্য, খেলে কি হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানে রাখছি।